হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লেডি বং। আর আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো চলো ব্লগটাকে শুরু করি। তো অনেক দিন পরই আমি চলে এলাম উইন্টার ব্লগ নিয়ে, যেখানে আমি আজকে গেছিলাম নিউ মার্কেট, আর সেটাই তোমাদের কাছে তুলে ধরেছি। নিউ মার্কেটের পিকচারটা ডিউরিং ক্রিসমাস কেমন থাকে। আর শুধু আমি নিউ মার্কেট মানে এমনি কোনো শপিং করতে যাইনি, এটা একটা রিজনের জন্য গেছি, একটা কারণে গেছি। সেই কারণটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো। ইয়েস, আমি নাহুমস গেছিলাম। তো কিছু কেক নেওয়ার ছিল, ভাবলাম চলো একটু ট্রাই করে নিই, একটু নিয়ে আসি বাড়ির জন্য। কারই না ইচ্ছা করে বলো যে ক্রিসমাসের টাইমে একটু ফ্রুট কেক খাবো। তো এই ফ্রুট কেক বা এই পেস্ট্রি খাওয়ার জন্যই আজকে আমাদের গন্তব্যস্থল ছিল নাহুমস। তো নাহুমসের যে বেকারি শপটা, এটা কিন্তু যথেষ্ট পুরনো। আর আমি অনেকজনের সাথেই কথা বলে বা মিশে দেখেছি যে কলকাতার অনেকেই জানে না যে এই জিউইশ বেকারি শপটা এক্সিস্ট করে। যারা সচরাচর নিউ মার্কেট গিয়ে থাকেন এবং যারা বেকারির এই কেক পেস্ট্রি এগুলো খেতে ভালোবাসে, তারা হয়তো জানবেন, কিন্তু অনেকেই জানে না যে এটা যথেষ্ট পুরনো এবং ওয়ান অফ দ্য বেস্ট বেকারি শপ ইন কলকাতা। তো প্রথম থেকেই বলা ভালো যে আমি এখানে কি করে পৌঁছলাম। তো আই চোজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড দ্য ফাস্টেস্ট ট্রান্সপোর্টেশন অফ কলকাতা, দ্যাট ইজ মেট্রো। তো মেট্রো করে আমি স্প্ল্যানেডের টিকিট কাটি, স্প্ল্যানেডে নামি। স্প্ল্যানেড থেকে গেট নাম্বার 6 থেকে বেরিয়ে তুমি যদি বাঁ দিকে নাও তাহলেও তুমি হক মার্কেটের দিকে পৌঁছতে পারবে। তুমি যদি গ্র্যান্ড হোটেলের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে যাও তাহলে একটা বাঁ দিক পড়বে, সেই বাঁ দিক দিয়েও তুমি হক মার্কেটে পৌঁছতে পারো। মোটমাট ওখানে যে কোনো কাউকে তুমি যদি জিজ্ঞেস করো, অ্যাজ ইটস আ ভেরি ফেমাস বেকারি, তোমায় যে কোনো কেউই ডিরেকশন দিয়ে দেবে বা গুগল ম্যাপের সাহায্যে তুমি ওখানে পৌঁছে যেতে পারো। এবার স্প্ল্যানেডে অনেক কিছুই পাওয়া যায়, তোমরা সবাই সেটা জানো। তোমরা টুকিটাকি তোমাদের বাজার হাট করতে করতে তোমরা এই বেকারি শপে পৌঁছে যেতে পারো। এখন বাজে 12:48, লাইন একটু এগিয়েছে, প্রচণ্ড প্রচণ্ড। তো দেখা যাক কতক্ষণে আমরা ভেতরে ঢুকে তোমাদের নিশ্চয়ই জানাবো। সিমিলারলি আমিও সকালবেলা বেরিয়ে পড়েছিলাম এবং তখনও তোমরা ভিড় দেখতে পাচ্ছ। তো নিউ মার্কেটকে খুব সুন্দরভাবেই সাজানো হয়েছিল এবং হক মার্কেটে দেখো, ঠিক হক মার্কেটে যখন আমি মেন বিল্ডিংটায় পৌঁছেছি, ওখান থেকে ঠিক ডান দিকে নিতে হবে, ডান দিক নিয়ে বাঁ দিকে নিতে হবে, আর সোজা যদি হাঁটতে থাকো তুমি পেয়ে যাবে নাহুমস। তো নাহুমসে গিয়ে তো পুরো অবাক কাণ্ড, আমি ভাবিনি যে এত বড় লাইন হবে। প্রায় আমরা 1.5 ঘন্টা 1.25 ঘন্টা লাইন দিয়ে আমরা মানে কিছু মাত্র কেক পাই, সত্যি বলতে যেগুলো আমার ফেভারিট সেগুলো আমরা পাই না। তোমরা এখানে সবটাই দেখতে পাবে। এবার আমি চলে আসি নাহুমসের হিস্ট্রি বা নাহুমসের বেকারি স্কিলস নিয়ে। অলমোস্ট 1 ঘন্টা হতে চললো। ওখানে আমরা 12:48 লাইন দিয়েছিলাম, এখন 12:48, সরি 1:48 বাজতে চলবে। আর এখনও আমরা হাফ রাস্তাও কভার করেছি কিনা বুঝতে পারছি না, কারণ এই এতটা এখনও বাকি, তার উপর হঠাৎ করে স্লো হয়ে গেছে। কি অবস্থা যাচ্ছে তাই, এখানে তোমরা দেখো। তাহলে বুঝতেই পারছো দৃশ্য নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, কি পাবো সেটাও জানি না। তো চলো তোমাদেরকেও শেষ অবধি দেখাবো। 1902 সালে গড়ে উঠেছিল নাহুমস অ্যান্ড সানস প্রাইভেট লিমিটেড। নাহুম অ্যান্ড সানস প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল নিউ মার্কেট প্রতিষ্ঠা হওয়ার 26 বছর পর, এবং এটিকে প্রতিষ্ঠিত করেছিলেন নাহুম ইসরায়েলি মর্ডেকাই। উনি ছিলেন একজন বাগদাদি জিউ। এই 121 সাল পুরনো জিউইশ বেকারিটা চালিত হচ্ছে নাহুমস ফ্যামিলির 3rd জেনারেশনের দ্বারা। এখন 1.5 ঘন্টা হতে চললো, আমরা দেখতে পাচ্ছ নাহুমসের গেটের কাছে পৌঁছে গেছি। তাও এখনও আমাদের সামনে 20 জন তো হবে। তো খুব জানি না, খুব অবস্থা বাজে, চেঁচামেচি হুল্লোড় খুব হচ্ছে। দেখা যাক কি পাই কি না পাই, আর তোমাদের দেখাচ্ছি কী কী রয়েছে। 1:48 থেকে লাইন দেওয়া আরম্ভ, 12:48 থেকে লাইন দেওয়া আরম্ভ করেছি, আর এখন 2:20 বাজতে যায়। আমরা এখন নাহুমসের গেটের সামনে। তো ফিঙ্গার ক্রস, যা যা চাইছি সেগুলো যেন পেয়ে যাই। যদিও বা আমি আমার নর্মাল কেক
দেখতে পাচ্ছি না, মানে পেস্ট্রি। তো মনটা একটু খারাপ, দেখা যাক ওদিকে যদি থাকে তো। এবার চলে আসা যাক নাহমসের মেন অ্যাট্রাকশন, দ্যাট ইজ বেকারি। তো এখানে তোমরা খাদ্যর জন্য বা খাবারের জন্য পেয়ে যাবে নানা রকমের অপশনস। সেখানে রয়েছে বিস্কিট, ম্যাক্রন কেক, ব্রাউনি কেক, ফ্রুট কেক, প্লাম কেক। তাছাড়াও তোমরা এখানে চিজ পাফ, রাম বল বা চিকেন প্যাটিস, পাফস এগুলো তোমরা পাবে, যেগুলো খেতে দুর্ধর্ষ। আর এখনও কিন্তু এখানে ঠিক ট্রেডিশনালি যেমন আমরা 90s-এর কিডসরা যেরম টাইপের খাবার পেতাম, ওরকমই পাবে। তো দ্যাট ইজ সামথিং যেটা আমাদের কাছে খুব কানেক্ট করে। আর সত্যি এখানে বারবার ফিরে আসতে ইচ্ছা করে এর টেস্টের জন্য, এর ফ্রেশনেসের জন্য। তো তোমরা নিউ মার্কেটে এলে অবশ্যই ট্রাই করো একবারের জন্য নাহমস। অ্যাট লাস্ট বল, নিয়ে ফেলেছি। আমাদের মানে যুদ্ধ শেষ হলো প্রায় 1.5 ঘন্টা, না হ্যাঁ 1.5 ঘন্টা মতন তো লেগেছেই। আর ভেতরে কিচ্ছু নেই, মানে যে কেকগুলো খেতে চাই, যে কেকগুলো ভালোবাসি আমি, সেগুলো কিচ্ছু নেই। তো অগত্যা অতক্ষণ দাঁড়িয়েছি, কিছু তো নিয়ে ফিরতেই হবে। তো ফ্রুট কেক তো নিতাম, সেটা নিয়েছি। ভাগ্যক্রমে ব্রাউনিস পেয়ে গেছি, তো সেটাও নিয়েছি। তো আমি আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড আ ভেরি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তো দেখা হচ্ছে অন্য একটা দিন, অন্য একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।